স্বনির্ভর অর্থনীতি ও সুশাসনে সমৃদ্ধি স্লোগানটি তারেক রহমানের আমজনতার দলের। স্লোগানের প্রথম শব্দের সাথে দলটির কোনো মিল লক্ষ্য করা যায়নি, কেননা স্বনির্ভর অর্থনীতির কথা বললেও এই দলটির নেতা তারেক প্রতিনিয়তই দল পরিচালনা করতে তার ফেসবুকের মাধ্যমে বিকাশের টাকা চেয়ে থাকেন সাধারণ মানুষের কাছে। চিকিৎসা সেবা দিচ্ছেন আমজনতা দলের, আপনারা কোনো রোগীকে কোনো বেসরকারি হাসপাতালে সাজেস্ট করেছেন? শুধু এইসবই থেমে নেই বিতর্কিত এই তথাকথিত নেতা। সবসময় যেন নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন তারেক রহমান। সবশেষ তার দলের নিবন্ধন নিতে ইসির সামনে অনশনে বসেছিলেন তিনি, তবে সেটি ছিল নামমাত্র অনশন এবং সম্পূর্ণ নাটক। ইসির নিবন্ধন পেতে এমন নাটক করেছেন বলছেন অনেকেই। গেলে পিএস দিয়ে বলে নিবন্ধন বিষয়ে কোনো কথা বলবে না। আমরা বলছি এখন ভিডিও কল দেন আমার অফিসে, আমরাও দেখি, পাইলো না কেন। তবে এইসব বিষয়ে একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশের রাজনীতির মঞ্চ নাটকের মতো। হঠাৎ বিচিত্র সব ইস্যু এসে জনসাধারণের মনোযোগ কেড়ে নেয়। যেমন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির গরম হাওয়ার মধ্যেই মিডিয়ায় জায়গা করে নিয়েছে রাজনৈতিক দলের নিবন্ধনের দাবিতে অনশনের ইস্যু। অনশনে কি নিবন্ধন মেলে? টানা ১২৫ ঘন্টা নাটকের পর নিবন্ধন পেয়েছে তারেকের আমজনতার দল। সাথে দেওয়া হয়েছে জনতার দল নামের আরেক দলের নিবন্ধনও। এ যেন অনশন করলেই মেলে রাজনৈতিক দলের নিবন্ধন। অভিযোগ রয়েছে বিধি ভেঙে আমজনতা ও জনতা দলের নিবন্ধন দিয়েছে ইসি। শনিবার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের এক সংবাদে বলা হয়েছে, নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে নামঞ্জুর করার পরও ৭টি দলের আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়ার কারণে আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনলাইন পত্রিকাটি আইন বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলছে, কমিশন ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করলেও এটি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এরপর বিষয়টি নজরে আনলে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছে, কমিশন তাদের সহজাত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করছে, তবে আরপিওর বাইরে গিয়ে নির্বাচন কমিশনের সহজাত ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নেই বলছে নির্বাচন ব্যবস্থা ও আইন বিশেষজ্ঞরা। এর আগে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানের দল নিবন্ধনের আবেদন নামঞ্জুর করায় তিনি নির্বাচন কমিশনের ভবনের সামনে আমরণ অনশনে বসেন। দল নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে ইসির সামনে চলমান অনশনে বিভিন্ন মহলের ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেন। সর্বশেষ বিএনপি তারেক রহমানের প্রতি সমর্থন জানালে নির্বাচন কমিশন আমজনতার দলসহ মোট ৬০টি দলের নিবন্ধন আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। এদিকে আইন বলছে নতুন দলের নিবন্ধন নিতে হলে মানতে হবে বিধিমালা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও নামঞ্জুর বিষয়ে বিধিমালায় রয়েছে, রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিধিমালার বিধি ৪-এর অধীনে কোনো আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন আবেদনপত্র তাতে উল্লেখিত তথ্য এবং বিধি ৬ অনুযায়ী সংযুক্ত দলিলাদির সঠিকতা যাচাই করবে। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশের আর্টিকেল ৯০ অনুযায়ী নিবন্ধনের শর্তাবলী পূরণ করা হয়েছে কিনা তাও পরীক্ষা করবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আবার ৫-এর উপবিধি ১-এর অধীন যাচাই শেষে কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে নিবন্ধনের আবেদন যথাযথভাবে পূরণ করা হয়নি, অথবা আর্টিকেল ৯০ অনুযায়ী নিবন্ধনের শর্তাবলী পূরণ করা হয়নি, অথবা বিধি ৬-এ উল্লেখিত প্রয়োজনীয় দলিলাদি আবেদনপত্রের সাথে সংযুক্ত করা হয়নি, তাহলে কমিশন আবেদনকারী দলকে অনূর্ধ্ব ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় দলিলাদি সরবরাহ সহ অন্যান্য ত্রুটি সংশোধনের সুযোগ দিয়ে লিখিতভাবে অভিহিত করে। ওই পত্র পাওয়ার পর আবেদনকারী দল নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে কমিশন বিধি ৪-এর উপবিধি ২, ৩ ও ৪-এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদনটি মঞ্জুর বা নামঞ্জুর করতে পারে। অন্যদিকে ৭-এর উপবিধি ৫-এ নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী দল কোনো পদক্ষেপ না নিলে কমিশন সংশ্লিষ্ট দলকে নিবন্ধনের অযোগ্য বিবেচনা করে আবেদনটি চূড়ান্তভাবে নামঞ্জুর করবে। নামঞ্জুরের পর পুনর্বিবেচনা ও আরপিওতে বলা আছে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নামঞ্জুরের বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও স্পষ্ট নির্দেশনা দিয়েছে। আরপিও ৯০-এর ২ ধারায় বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন নাকচ করা হলে ৭ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে লিখিতভাবে সংশ্লিষ্ট দলকে তা অভিহিত করতে হবে।
আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন আমজনতা দল সহ যেসব দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর করেছে সেসব দলকে 7 কার্যদিবসের মধ্যেই নিবন্ধন না পাওয়ার বিস্তারিত কারণ লিখিতভাবে জানিয়ে দেয়। তবে পত্রিকাটি আইনজ্ঞদের বরাত দিয়ে বলছে, চূড়ান্তভাবে নামঞ্জুরের সিদ্ধান্ত জানানোর পরও আরপিও বহির্ভূতভাবে 7টি দলের আবেদন পুনর্বিবেচনা করছে নাসিরউদ্দিন কমিশন। অতীতে কোনো দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর হলে সংশ্লিষ্ট দল সরকারি আদালতে দ্বারস্থ হতো, কিন্তু এবার কমিশন আইন বহির্ভূত পুনরায় যাচাই বাছাই করে আমজনতা দল ও জনতা দলকে নিবন্ধন দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা নিয়ম বহির্ভূত। এর আগে এই দুই দলকে নিবন্ধন না পাওয়ার বিষয়ে চিঠি দেয় ইসি। নিবন্ধন নামঞ্জুরের বিষয়ে ইসির পাঠানো ওই চিঠিতে উল্লেখ করে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর শর্তাবলী যথাযথভাবে পূরণ না করায় আমজনতা দলের নিবন্ধনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। চিঠিতে বলা হয়, আমজনতা দলের 20 এপ্রিলের নিবন্ধন আবেদনটি আরপিও 1972-এর 90-এর ক্ষয়ের 1 ক ই ধারার আলোকে যাচাই করা হয়েছে। নিবন্ধন না পাওয়ার বিষয়ে ইসি জানায়, প্রাথমিক যাচাইয়ে দলটির আবেদনে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর একাধিক শর্ত পালনে ঘাটতি পাওয়া ছিল। ইসির মতে, আরপিও 90-এর ক্ষয়ের 1 ক ই ধারার শর্তাবলী যথাযথভাবে পালন করেনি দলটি। প্রয়োজনীয় 2/3 প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তরের জন্য বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র বা মালিকানা সংক্রান্ত দলিল সংযুক্ত করেনি তারা। একইভাবে প্রয়োজনীয় 100টি উপজেলা বা থানায় কমিটির তালিকা এবং সংশ্লিষ্ট দপ্তরের বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র বা মালিকানার দলিলও দাখিল করেনি। আবার দলের নামে ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য ও তহবিলের উৎসের বিবরণ দেওয়া হয়নি জমা। নিবন্ধনের আবেদন দাখিলের জন্য দল কর্তৃক প্রদত্ত ক্ষমতাপত্র সংযুক্ত করা হয়নি। গঠনতন্ত্রে 33% নারী সদস্যপদ সংরক্ষণের বিধান রাখা হয়নি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও শ্রমিকদের সমন্বয়ে কোনো সহযোগী বা অঙ্গ সংগঠন না থাকার বিধানও গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া দলটি সংবিধান পরিপন্থী কোনো কার্যক্রমে জড়িত নয় এবং দলে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি নেই, এই মর্মে দলের প্রধানের ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করা হয়নি। এত ত্রুটি থাকার পরও নিবন্ধন দেওয়া হয়েছে তারেক রহমানের আমজনতার দলকে। অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও এবং ইসির যাচাই বাছাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন প্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইসির মন গড়া এমন সিদ্ধান্তে নানা মহলে তৈরি মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছে, কোনো এক অজানা চাপে আমজনতার দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন বা ইসি। কাজী পাপ্পু, বাংলা এডিশন।